শুরুর বাঁশিটা তখনও বাজেনি, অথচ ঢাবির মহসিন হল মাঠ তখন যেন আইকনিক লুসাইল স্টেডিয়াম। ৩৬ বছরের অপূর্ণতাকে পূর্ণ করতে গ্যালারি কানায় কানায় পূর্ণ। টিএসসি তখন যেন এক টুকরো রঙিন গল্প। প্রত্যাশার রং মেখে সাদানীল ঢেউ তরঙ্গে বেজেছে প্রত্যাশার ভুবুজেলা। দৌড়াই তো সবসময় পড়া যায় না, ঠিক আছে, জাদুটাই মেইন। আমাদের কারাঞ্চি যে দিবে ওই কারাঞ্চিটাই মেইন, আর কি। খেলার ভিতরে দাদা হার জিত আছে। আজকে 100 আর্জেন্টিনা জিতবে। আর্জেন্টিনা আজকে অনেক হিংস্র হতে পারে, জায়ান্ট ক্লিন হতে পারে, জ্বলে পুরো সারখার করে দিতে পারে ফ্রান্সকে। তিনটাই 3 স্টার নিয়ে আসি। আমার দীর্ঘ বিশ্বাস আজকে আর্জেন্টিনা জিতবে। দীর্ঘদিনের আক্ষেপটাকে স্বপ্ন করে তুলবার অপেক্ষাটাই যেন ছিল বাকি। গোল, শোরগোল আর গগনবিদারী চিৎকার। একটি ম্যাচ যে কত রং বদলাতে পারে, রাজু ভাস্কর্যের চারপাশে সমর্থকদের এমন ভাস্কর্য যেন সে কথাই বলে। 90 আর 30 মিনিট পেরিয়ে খেলা তখন ট্রাইবেকারে। জয় হবে ইনশাল্লাহ, আশাবাদী আমরা। ইনশাল্লাহ আশা আছে, কিন্তু খুব কষ্ট হচ্ছে। আমরা ভাবিনি এরকম কিছু একটা হয়ে যাবে। অবশেষে মার্টিনেজের হাত ছুঁয়ে অরাধ্য স্বপ্ন ছোঁয়া। আলবি সেলেস্তেরা যেন জলোচ্ছ্বাসের মতো আশ্রে পড়ল টিএসসিতে, যার পুরোটা জুড়েই শুধু LM10। প্রথম গোলটা শেষ গোল আমাদের। গোল্ডেন গ্লাস, গোল্ডেন বল সব আর্জেন্টিনাতে হলো ভাই। আজকের বিশ্বকাপ আর্জেন্টিনার জন্য, মেসির জন্য, ম্যারাডোনার জন্য, সকল বাংলাদেশের জন্য। আজকে এরকম যদি আমরা জিতে যেতাম, মনে এত একটা খুশির মুহূর্তটা লাগতো না। এরকম হার জিতের মধ্যে যে খুশিটা লাগতেছে। রাতটা বোধহয় মেসিরই ছিল, আর মেসিও ঠিক সমর্থক মনে গেঁথেই ছিলেন। সব অনুভূতির প্রকাশ যেন এই একটি নামেই। বইলা প্রকাশ করতে পারবো না। বস জিতছে, প্রাপ্ত যার বিশ্বকাপটা তার হাতেই গেছে। দেখছো কে জিতছে?